বলছে ক্যাটারিং করতে। এই তোদেরকে তো মনে হচ্ছে যিশুর জন্মদিনে যাবি। এরা সবাই খ্রিস্টান সেজে, এদিকে ইনি আবার রানীমা সাজছে, আর এদিকে শ্রীপর্ণা আবার হা করে তাকিয়েছিল রানীমা। শুধু শ্রীপর্ণা নয়, এরা সবাই মিলেই হা করে রিঙ্কির দিকে তাকিয়ে যে কি দেখছিল ওটা ভেবে আমার হাসি পাচ্ছে। এরা মনে হয় সবাই মেকআপ করা শিখছিল। এখানে আবার একটা শাখা নিয়ে এসেছিল বিয়ের শাখা পড়াতে। আর এখানে এন্ট্রি গেটটা খুব সুন্দর একটা ডিস্ক ভাইব দিচ্ছে। শ্রীপর্ণা এখানে দেখাচ্ছিল সবাই কিভাবে এন্ট্রি করবে। এরপরে যে পারফরমেন্স শুরু হয়ে গেছে। আর পারফরমেন্সটা চলাকালীন আমি একটু বিজি ছিলাম, ওই জন্য আমি আর ভিডিও করতে পারিনি। এরপর এদের এখানে চলছিল একটা লোগো লঞ্চ। এরা আবার এখানে নেক্সট পারফরমেন্সের জন্য চেঞ্জ করছিল। বলছে ক্যাটারিং করতে। এরপর শো শেষ হয়ে যায়। আর এই যে এরপরে হ্যালো গাইজ বলে ব্লগ শুরু করলো। তো আমরা মোটামুটি এখানে বাইরেই বেরিয়ে যাচ্ছিলাম, কিন্তু রিঙ্কি আবার ফোন করে আমাদেরকে ভেতরে ঢুকে নিল। আর ভেতরে ঢুকে দেখলাম যে এখানে গান হচ্ছিল, আর এখানে সবাই তালে তালে ডান্স করছিল। তারপরে ভাবলাম বাড়ি এসে কি করবো, তার থেকে একটু গানই শুনি ওখানে বসে। আর যেই গানগুলো গাইছিল ওগুলো আমার ভীষণ ফেভারিট। আর এই সময় বাকিরা সবাই কোথায় যেন চলে গেছিল, তো আমি এখানে একাই দাঁড়িয়েছিলাম আর গান শুনছিলাম। প্রত্যেকটা গানই খুব সুন্দর গাইছিল। আর এর পরের গানটার কথা আর কি বল। আরো কি কি গান হলো দেখাবো আবার পরের ব্লগে।